ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমি 13 এবং 14 এই দুটি শ্লোক পাঠ করব। সমম কায় শিরগ্রীবম ধারয়ন অচল স্থির সংপেক্ষ নাসিকাগ্রম সমদিশ চ নবলোকয়ম প্রশান্তাত্মবিগতভি ব্রহ্মচারিবতে স্থিত মন সংযম মত চিত্ত যুক্ত আসিত মৎপরহ। অনুবাদ: শরীর, মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্ত আত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্যব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিশ্বরূপে সকলের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করছেন। যোগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই পরমাত্মার রূপকে দর্শন করা। এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই। জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু শ্রীকৃষ্ণেরই অংশ। চতুর্ভুজ বিশ্বরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যিনি যোগ অনুশীলন করেন তিনি কেবল অনর্থক সময়ের অপচয় করেন। জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যোগাভ্যাসের মাধ্যমে তারই অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহ ত্যাগ করে নির্জনে একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। ঘরে অথবা বাইরে নিত্য মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্রে গিয়ে তথাকথিত যোগাভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না। মন সংযম ও সমস্ত রকমের ইন্দ্রিয় তর্পণ, বিশেষ করে যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হয়। মহর্ষি যাজ্ঞবল্ক্য রচিত ব্রহ্মচর্য ব্রত সান্দর্ভে বলা হয়েছে, কর্মণা মনসা বাচা সর্ব অবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যম পোষকসতে। সব রকম পরিস্থিতিতে সর্বদা সর্বত্র মন, বচন ও কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না। তাই শৈশব থেকেই ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়। কারণ যখন যৌন জীবন সম্বন্ধে তার কোনো ধারণাই থাকে না, বৈদিক সাংস্কৃতিক অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয়। সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষা দান করেন। এভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবন যাপন করে যে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রী সঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলে গণ্য করা হয়। এই ধরনের সংযম গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী অথবা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য। ভক্তি মার্গে গৃহস্থ ব্রহ্মচারীকে গ্রহণ করা হয়, কারণ এই যোগ এত বলবতী যে তার অভ্যাস করে ভগবানের সেবা করার ফলে স্ত্রী সঙ্গ করার সমস্ত বাসনা আপনা থেকেই অন্তর্হিত হয়ে যায়। ভগবদ গীতায় বলা হয়েছে, বিষয় বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রস বর্জম রস উপস্য পরম দৃষ্ট নিবর্ততে।
পরমার্থ সাধনের পথে আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও পরম তত্ত্বের সৌন্দর্য দর্শন করে তার প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভক্তের অভ্যন্তরীণ বিষয়শক্তি আপনা থেকে নিবৃত্ত হয়ে যায়। ভক্ত ছাড়া আর কেউ এই অপ্রকৃত আনন্দের স্বাদ পায় না। বিগত পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে প্রশান্ত না হলে নির্ভীক হওয়া যায় না। বদ্ধ জীবস্বরূপ বিস্মিত হয় শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত। কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারেন। আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্যামী শ্রীকৃষ্ণকে দর্শন করা, তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ যোগী। এখানে যে যোগের কথা বলা হয়েছে তা আজকাল সে সমস্ত জনপ্রিয় তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।